আজকের এই ভিডিওতে 4টি এমন সাইকোলজিক্যাল টিপ সম্পর্কে বলবো যেগুলো তুমি যদি বুঝে যাও, এগুলো এমন কাজ যেগুলো করার পর গ্যারান্টি তোমার পার্টনার শুধু তোমার সম্পর্কে ভাববে, অন্য কারো কথা, অন্য কারো সম্পর্ক কখনোই ভাববে না। গ্যারান্টি সে চিরজীবনের জন্য শুধু তোমার হয়ে থাকবে, অন্য কারো সম্পর্কের কথা কখনোই ভাববে না, আর সামান্য একটু চিন্তাও করবে না, শুধু তোমার কথাই চিন্তা করবে। তো অবশ্যই পাওয়ারফুল পয়েন্টগুলোকে কাজে লাগাও। নাম্বার 1, ঝোঁক হতে দেওয়া যাবে না। দেখো, একটা কথা মাথায় রেখো, তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে নিয়ে ভাবার জায়গাতে যদি অন্য কাউকে নিয়ে ভাবা শুরু করে, তাহলে দোষটা তোমার। তুমি তাকে সুযোগটা দিয়েছো অন্য কাউকে নিয়ে ভাবার। তাছাড়া যে মানুষটা তোমাকে ভালোবাসে আর সেই জায়গাতেই তোমাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে ভাববে, তাহলে বুঝে নিও এই 4টি পয়েন্ট তুমি মানো নাই। যে কারণে তুমি যেভাবে ভালোবাসাটা সঠিক হবে তুমি সেভাবে ভালোবাসাটা নেভাতে পারো না। তাই তোমার জন্য, তোমার ভুলে, তোমার দোষেই সে অন্য কাউকে নিয়ে ভাবছে। তো দেখো বন্ধুরা, এই পয়েন্টটাতে কি বলা হয়েছে, মানে ঝোঁক হতে দেওয়া যাবে না। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা। মানে আমরা একই জিনিস যখন লাগাতার দীর্ঘদিন ধরে করতে থাকি, একদম সোজাসুজি করতে থাকি, দেখো ভালোবাসাতে কোনো জিনিস সোজাসুজি লাগাতার একদম করা যাবে না, একাবেকি করতে হবে। কখনো বাড়াতে হবে, কখনো কমাতে হবে, কখনো চালু করতে হবে, আবার কখনো বন্ধ করতে হবে। কিন্তু আমরা ভুল করি, আমরা সোজাসুজি স্টার্ট করতে থাকি। ধরো তুমি তোমার পার্টনারকে প্রতিদিন সকালে 5টাতে মেসেজ পাঠাও। তো দেখো, প্রথম যখন তুমি মেসেজ পাঠাবে তখন তোমার পার্টনারের খুব ভালো লাগবে, তখন সেটা দেখতে তার খুব ভালো লাগবে, তোমার প্রতি প্রচণ্ড খুশি হবে এবং প্রচুর ভালো লাগবে। তো দেখো, 1 সপ্তাহ, 2 সপ্তাহ রোজ এরকম মেসেজ পাঠাতে যদি মাসের পর মাস এই একই টাইমে মেসেজ পাঠাতে থাকো, তাহলে এটা একটা ঝোঁক তৈরি হবে। কিন্তু আমাদের ঝোঁক কখনোই বানানো যাবে না। আর আমাদের কি করতে হবে, 3 দিন মেসেজ করছো, 4 নম্বর দিনে মেসেজ গায়েব করে দাও, সেদিন আর পাঠাবেই না, আর কিছুদিনের জন্য একেবারে বন্ধ করে দাও। বা 2 সপ্তাহ করো, আবার 3য় সপ্তাহে বন্ধ করে দাও, আবার টাইমটাকে বদলে দাও, সকালে করো বা বিকালে করো, এরকমভাবে করতে হবে। বাকি কিছুদিনের জন্য একেবারেই মেসেজ করাই বন্ধ করে দাও। তো দেখো, সাইকোলজি বলে তুমি যখন ট্রেন্ড বানিয়ে দিবে, তখন তোমার পার্টনার সুযোগ পেয়ে যাবে, সে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যাবে, মানে একেবারে টেনশন ফ্রি হয়ে যাবে। সে এরকম ভাববে যে তুমি তো আসছোই, প্রতিদিন সকালে মেসেজ পাঠাচ্ছ, মানে তুমি তার লকআপে জেলবন্দি হয়েছো। তুমি তো তাকে ছাড়া কাউকে ভালোবাসবে না, তুমি তো তাকে ভালোবাসছো। তো তাই সে তোমাকে নিয়ে এরকম চিন্তা ভাবনা করবে না, তার তো চিন্তা করার দরকারই নাই তোমাকে নিয়ে। তাই এই যে ফাঁকা সুযোগটা তার কাছে এসে গেল, তখন সে অন্য কিছু নিয়ে ভাবা শুরু করবে, তখন সে তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে ভাবা শুরু করবে আর ভাবতে চাইবে। তুমি যখন ট্রেন্ড করা বাদ দিয়ে একেবারে চলতে থাকবে, তখন সে তো সুযোগই পাবে না, অন্য কাউকে নিয়ে ভাবার আর সুযোগই পাবে না। আর তখনই সে এরকম ভাববে, এরকমটা কেন হচ্ছে, তুমি এরকমটা কেন করছো, কি হলো তোমার, তুমি কি রাগ করেছো, তুমি কি অন্য কাউকে পছন্দ করছো, না তুমি অন্যকে ভালোবাসতে চাইছো। নানান চিন্তা তোমাকে নিয়ে তার মনের মতো, ব্রেনের মতো নানান চিন্তা ঘোরাঘুরি করবে। তার মন শান্তি পাবে না, সব সময় তোমার কথা ভাববে, গ্যারান্টি। নাম্বার 2, নিরাশতা হতে দেওয়া যাবে না। সম্পর্কতে কখনোই নিরাশতা হতে দেওয়া যাবে না, শুকিয়ে যেতে দেওয়া যাবে না। দেখো, সম্পর্কে নিরাশতা তখনই দেখা যায় যখন সম্পর্কের মধ্যে একঘেয়েমি চলে আসে। আর একঘেয়েমি তখনই চলে আসে, তখনই তৈরি হয় সম্পর্কের মধ্যে যখন ইন্টারেস্ট কমে যায়। তাই সম্পর্কে ইন্টারেস্ট তৈরি করাটা খুবই জরুরি। তাই ইন্টারেস্ট তৈরি করতে হলে তোমাকে অবশ্যই ডিফারেন্ট কিছু করতে হবে, আলাদা কিছু করতে হবে। ট্রাই টু সামথিং ডিফারেন্ট। তাই তুমি যখন ডিফারেন্ট বা আলাদা করা শিখে যাবে, তাহলে তুমি ইন্টারেস্ট তৈরি করার থেকে মাইন্ড তৈরি হবে। দেখো, তুমি যদি নিজের একটা আলাদা স্টাইল বানাতে পারো, যদি তোমার ভাবভঙ্গি বা অ্যাক্টিভিটি, তোমার চাল চলন, কথাবার্তা সব কিছুকে যদি তোমার ভালোবাসার মানুষটার নজরে আলাদাভাবে গড়ে তুলতে পারো, তোমাকে যেন সে সবার থেকে আলাদা মনে করে, তো তুমি তখন যেটাই করবে সেটাই না তার নজরে আলাদা মনে হবে, ডিফারেন্ট মনে করবে সে অন্য সবার থেকে। তো দেখো, যখন তুমি এরকমটা করবে, তো তখন সে অন্য কারো সম্পর্কে ভাবতেই পারবে না, ভাববেই না। সে অন্য কারো সম্পর্কে তখনই ভাববে যখন সম্পর্কে নিরাশতা তৈরি হবে, যখন তোমার প্রতি সে ইন্টারেস্ট নেবে না, আগ্রহী হবে না, যখন তুমি নতুন কিছু করতে পারবে না, তখনই সে অন্য কারো সম্পর্কে ভাবার সুযোগ পেয়ে যাবে। নাম্বার 3, অভিভাবক আর অভিভাবকহীন। খুবই পাওয়ারফুল বন্ধুরা। দেখো,
যখন আমরা আমাদের পার্টনারকে প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলি, আর তখন আমরা সবচেয়ে বেশি ফোকাস করি অভিভাবকত্বর ওপর। মানে আমরা তখন পার্টনারকে অভিভাবকের মতো, মা বাবার মতো যত্ন করা শুরু করি। এটা করেছো, খাবার খেয়েছো, পৌঁছে গেছো কি পৌঁছো নেই, কেমন আছো কেমন নেই। তো দেখো, তুমি যদি সব সময় অভিভাবকদের মতো তাকে যত্ন করে থাকো, তাহলে তোমার সম্পর্কে বিগড়ে যাবে। তাই তোমাকে একটু একটু অভিভাবকত্বহীন হতে হবে। তাকে কেয়ার করা যাবে না, তাকে অযত্ন করতে হবে। দেখো, প্রত্যেক জিনিসেরই দুই দিক হয়, তাই তোমাকে দুই দিক সাথে নিয়ে চলতে হবে। একটু অযত্ন তাকে দেখাতে হবে। দেখো, সে কোথাও গেলে তুমি তার কাছে জিজ্ঞাসা করো, তুমি কি পৌঁছে গেছো, তুমি এটা করেছো ওটা করেছো। আর এই বিষয়টা একবার তাকে বলবেই না, এরকম যত্ন একবার তাকে তুমি করবেই না। সে যাবে কিন্তু তাকে তুমি এরকম বলবে না। তো এরকম এইভাবে যদি এই খাতারনাক পয়েন্টটাকে তুমি তোমার ভালোবাসাতে মেনে চলতে পারো সব জায়গাতেই, তাহলে সে সারাক্ষণ শুধু তোমার কথাই ভাববে। সে তো এরকম শিওর থাকবে যে সে পৌঁছালেই তুমি তার খোঁজ খবর নেবে, আর যখন তার খবর তুমি নেবে না, তখনই তো সে তোমার কথা ভাববে। সে ভাববে কেন আমাকে ফোন করলো না, কেন জিজ্ঞাসা করলো না, কি হয়েছে ওর, নানান কিছু নিয়ে তোমার কথা সে ভাববে। গ্যারান্টি দিলাম। নাম্বার 4, বেশি সরলতা দেখানো যাবে না। নিজেকে সরল সিধা সাদা, বেশি ভদ্র কখনই দেখানো যাবে না। খুবই এফেক্টিভ পয়েন্ট বন্ধুরা। দেখো, প্রায় প্রত্যেকেই মনে করে যে সম্পর্ক চলছে তো চলছে, যেরকম চলছে সেরকমই চলুক। সম্পর্ক নিয়ে কোনো ভাবনা চিন্তাই নেই, কখনো ভাবেই না যে পার্টনার কি চায় কি না চায়। তারা মনে করে যে সম্পর্ক তো চলছে, এটা ওটা পরে দেখা যাবে, যেভাবে চলছে সেভাবে চলতে থাক। দেখো, একটা কথা তুমি মাথায় রেখো, যে কেউ এই সময় এই জন্যই সম্পর্ক করে থাকে বা এই জন্যই সম্পর্কে আসে, যাতে সে একটু এনজয় করতে পারে, আনন্দ ফুর্তি মজা করতে পারে। তাই যদি সম্পর্ক করেই থাকো, তাহলে গলা জড়ানো, হাতে হাত রাখার, কিস করা, একটু একটু রোম্যান্স অবশ্যই করতে হবে। আর যদি এগুলো সমস্ত কিছুকে সাইডে ফেলে রেখে তুমি যাকে সিধা সাদা ভদ্র দেখাতে যাবে, তাহলে সম্পর্কে ফাঁক তৈরি হবে, শূন্য স্থান তৈরি হবে সম্পর্কের মধ্যে। আর তখনই সে সুযোগ পেয়ে যাবে, একটা ফাঁকা জায়গা পেয়ে যাবে অন্য কাউকে ভাবার জন্য। তো অবশ্যই এগুলো ফলো করো। দেখো, তোমাকে এখনকার সময় অনুযায়ী মডার্ন হতে হবে, তাহলে তোমার পার্টনার সুযোগ পাবে না। তাই বেশি ভদ্র সিধা সাদা কখনোই তুমি দেখাতে যাবে না। সিধা সাদা থাকাটা ভালো, অনেক ভালো, কিন্তু বেশি সিধা সাদা কখনই ভালো না। তো অবশ্যই তুমি পয়েন্টটাকে ফলো করো। তো বন্ধুরা, খুবই পাওয়ারফুল ভিডিও, অবশ্যই ভিডিওটাকে ফলো করো, কাজে লাগাও, খুবই কাজের ভিডিও। বন্ধুরা, ভিডিওটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ভালো থেকো, অনেক ভালোবাসা রইল, বাই।